হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মাহমুদ। আজকে চলে এসেছি বিষখালী নদীর পাড়ে। বিষখালী নদী সকালের দৃশ্য দেখানোর জন্য যখনই মন চায় তখনই ছুটে আসি বড়ইয়া পালট গ্রামের পাশে তীরবর্তী বিষখালী নদী। বিশাল নদী, নদীর আশপাশের পরিবেশ সেগুলো দেখানোর চেষ্টা করব। আর সকালের দৃশ্যটা কত সুন্দর, কুয়াশা ভেজা আচ্ছন্ন চারিদিকে, শুধু কুয়াশা, কচু পাতার উপর কুয়াশা, ধানের উপর কুয়াশা, সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন, লেটস গো। বিষখালী নদীর দৃশ্য। ওরে নদীর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওরে রূপ দেখিয়া আমি যেন পাগল হইয়া যাই রে। বারে বারে ছুটে আসি এই নদীরই পারে, ওরে ইট পাথরের শহরে ভাল লাগে না এখানে। চল ছুটে যায় নদীর পারে, ঘাবি যাই নদীর জলে। নদীর পাড় ধরে চলেছি, কুয়াশা গাছের উপরে পড়েছে, কুয়াশা বিন্দু কণাগুলো টপ টপ করে পড়েছে। এই যে দেখুন কুয়াশা, এই যে কচু পাতার উপর কুয়াশা পড়ছে, কুয়াশা, কুয়াশা পানি, কুয়াশার পানি। পাখিরা কলতান, এই যে পাখিরা উড়ে যাচ্ছে। ধানের শিশির উপরে কুয়াশার বিন্দু কণাগুলো খুব সুন্দর লাগছে। একটা গান মনে পড়ে যাচ্ছে আমার এই দৃশ্যগুলো দেখে। ও আমার দেশের মাটি, তোমার কোলে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার কোলে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বলয়ে, তোমাতে বিশ্বলয়ের আপন গাথা। ও আমার দেশের মাটি, তোমার কোলে ঠেকাই মাথা। দৃশ্যটা খুবই সুন্দর। আপনার এই দৃশ্যগুলো দেখলে আপনার ভিতর থেকে বাংলাদেশ কত সুন্দর সেটাও বেরিয়ে আসবে আপনার ভিতর থেকে। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাই, ক্ষুধা পেলে অন্ন যোগাই। মানিক রতন খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।
জি, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কোনো কিছুই চলা সম্ভব নয়। এই যে ধান দেখছেন, মাটি, মাছ, নদী, আল্লাহর রিজিক যেখানে আছে সবাই সেখান থেকেই অর্জন করে। গ্রামের লোকজনে কি করে? গ্রামের লোকজনে ফজরের নামাজটা পড়ে তাদের রিজিকের সন্ধানে রাস্তায় নেমে যায়। সারাদিন তাদের ভাগ্যে যতটুকু রিজিক থাকে সেটুকু নিয়ে ঘরে ফেরে তাদের ছেলে সন্তান পরিবারের সবাইকে নিয়ে সেটা আহরণ করে। এইভাবেই চলে তাদের দিন যাপন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন বিষখালী নদীর পাড়ের দৃশ্য, সকালের দৃশ্য আর কি। এটা সকালের দৃশ্যটা খুবই সুন্দর। তো আজকে আমরা একটু একটু দেরিতে চলে আসছি, তারপরেও খুব সুন্দর লাগছে। দৃশ্যগুলো খুবই সুন্দর। এই যে যার যার রিজিকের মালিক ফয়সালা তারা করছে। এই জেলেরা তাদের জাল ফালিয়ে মাছ ধরছে। এটাই হচ্ছে রিজিক, সেটাই আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখুন, ওই যে জেলেরা তাদের মাছ ধরছে, এই জাল ফালিয়ে রাখছে রাতে, সেটা সকালবেলা মাছ ধরতেছে। এখানে মাছ ধরছে এবং নদীর মাঝখানেও নৌকা দিয়েও তারা মাছ ধরে। এই যে নদীর মাঝখানে এই যে ঝাঁকা দিয়ে রাখছে, এটার ভিতরেও মাছ আছে। তাদের ভাগ্যে রিজিকে যতটুকু আছে মাছ, সেটুকুই তারা নিচ্ছে। এই মাছ বিক্রি করে তাদের জীবিকা অর্জন করবে। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এখন ভাটা চলছে, একটু পরে জোয়ার শুরু হয়ে যাবে। অলরেডি পানি থমকে গেছে, এখন জোয়ার শুরু হবে। আর ও যে নৌকা নিয়ে নেমেছে মাঝি ভাই মাছ ধরতে। তো অ্যাকচুয়ালি তারা জোয়ারের সময় জাল ফালায়, আর যখন ভাটা শুকিয়ে যায় নদীর পানি, তখনই তারা ওই জালের ভিতরে যে মাছগুলো আটকায় সেগুলো তারা তুলে নেয়। আবার জোয়ারের সময় তারা উঠে ফেলে, মানে উঠে যায়। আর নদীর মাঝখানে ওই যে জেলেরা জাল ফালিয়ে বসে আছে মাছের জন্য। তো আগের চাইতে এখানে মাছের পরিমাণটা একটু কমে গেছে। যেই পরিমাণ মাছ পাওয়া যেত, গতকালকে কথা হয়েছে এক জেলের সাথে, তারা বলছে যে আগের মতো মাছ এই নদীতে পাওয়া যায় না, মাছের সংখ্যা কমে গেছে। তো আজকে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত, ইলিশ মাছ, অন্যান্য মাছ, নদীর মাছ খেতে খুব সুস্বাদু। আমিও এসেছি মাছ কেনার জন্য, বাট ওই পরিমাণ মাছ নাই আর কি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। বিষখালী নদীর পাড় থেকে আমি মাহমুদ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আর আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক কোলে, আমার মন ছুটে চলে নদীর পাড়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।